প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘদিনের শীতল সম্পর্ক কাটিয়ে উঠে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে উভয় দেশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা যখন ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে, তখন ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে এর প্রভাব পড়ে। ফলে বাংলাদেশের অভ্যন্তরে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দিনের পর দিন বাড়তে থাকে, যা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অস্বস্তিকর হয়ে পড়ে। আর এই সময়ে এসে পাকিস্তান আমাদের পাশে এসে দাঁড়ায়, ফলে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন দুয়ার খুলতে থাকে। ইতিমধ্যে উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক কেন টেকসই হয় না। আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমত, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি, একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের জন্ম দিয়েছি, যে ভূখণ্ডটি বর্তমানে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু 1971 সালের ভূমিকার জন্য পাকিস্তান এখনো পর্যন্ত বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি, ক্ষমা প্রার্থনা করেনি। দ্বিতীয়ত, পাকিস্তানের সাথে বাংলাদেশের যে দেনা পাওনার হিসাব আছে, সেই দেনা পাওনার হিসাবের কোনো মীমাংসা না হওয়া। তৃতীয়ত, আমাদের প্রতিবেশী দেশ ভারতের অনীহা। ভারত কখনো চায়নি পাকিস্তানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে পৌঁছুক। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কৌশলগত সম্পর্কে রূপ লাভ করুক। আমাদের সকলের প্রত্যাশা হচ্ছে, বিদ্যমান সংকট কাটিয়ে উঠে পাকিস্তানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত সম্পর্কে রূপ লাভ করুক। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।